খুব গুরুত্বপূর্ণ একটা কথা জানাবো, সেটা হচ্ছে আগামী সোমবার থেকে তোমাদের গরমের ছুটি শুরু হচ্ছে। সমস্ত সরকারি স্কুলগুলোতে, সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যে স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুল, জুনিয়র স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, সমস্ত স্কুলগুলোতে কিন্তু সোমবার থেকে গরমের ছুটি শুরু হচ্ছে। অর্থাৎ 22শে এপ্রিল থেকে কিন্তু গরমের ছুটি শুরু হচ্ছে। ছুটি কিন্তু এগিয়ে আনা হয়েছে, অনেকটাই ছুটি এগিয়ে আনা হয়েছে। তোমরা জানো যে এই কয়েকদিন আগেই বোর্ডের থেকে একদম পুরো অফিসিয়াল নোটিশে জানানো হয়েছিল যে মে মাসের মূলত প্রথম সপ্তাহ থেকে তোমাদের গরমের ছুটি পড়বে, কিন্তু গতকাল একদম সরকারের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে 22শে এপ্রিল অর্থাৎ সোমবার থেকে গরমের ছুটি পড়ছে। এবার প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে ছুটিটা এগোনো হলো এতটা? বিভিন্ন কারণ আছে, বিভিন্ন রকম কারণ যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা বা বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে। এই কারণগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব এবং এই ছুটি চলাকালীন অনেক স্কুলে প্রজেক্ট নেওয়ার কথা আছে, অনেক স্কুলে ইম্পর্টেন্ট কোনো এক্সাম থাকতে পারে, তারপরে মাধ্যমিকের রেজাল্ট কী হবে ছুটির মধ্যে দেবে কিনা, বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কী হবে ছুটির মধ্যে দেবে কিনা, বেসরকারি স্কুলগুলোতে কি আদৌ ছুটি থাকবে কিনা, সরকারি নিয়ম মানা হবে কিনা, সেই বিষয়ে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে ডিটেলস জানাবো। তো তার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকন সেখানে ক্লিক করো। দেখো, আমাদের মতো যারা এরকম ভিডিও বানায়, এই গরমের সময় তাদের কিছুটা কষ্ট হয়, তার কারণ হচ্ছে ওপরের পাখা অফ করে কিন্তু ভিডিওটা করতে হয় কিছু সাউন্ড সমস্যার জন্যে। এই যে এখন আমি ভিডিওটা করছি, পিঠ কিন্তু পুরো ভিজে গেছে, একদম জল হয়ে গেছে, গেঞ্জিটা পুরো ভিজে গেছে। সুতরাং এরকম তোমরাও যখন স্কুলে যাও, বাড়িতে পড়াশোনা করো, এরকম কিন্তু তোমাদেরও অনেক কষ্ট হয়। যেমন অনেক স্কুলে যত সংখ্যক পাখা লাগানোর কথা তত পাখা নেই, বা অনেক স্কুলে আছে মানে ঘরগুলো এমনভাবে যেখানে প্রচুর রোদ আসে সেখানে প্রচুর গরম। তো ছাত্রছাত্রীদের কথা মাথায় কিন্তু অবশ্যই বোর্ড রেখেছে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী কিন্তু তাদের দিকে তাকিয়ে এই ছুটিটা এগিয়ে এনেছে। মনে করো আমি একটা বাড়িতে পড়াতে যাই, সেখানে যাতে আমার গরম না লাগে ওর জন্য দুটো পাখা চালিয়ে দেয়, তবুও কিন্তু এতটাই গরম পড়ছে বিগত 3-4 দিন ধরে, এতটাই তাপপ্রবাহ যে সেটা তো মানাচ্ছে না। তো আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থটা আগে দেখতে হবে, তাদের সুস্থ আগে আমাদের রাখতে হবে। তোমরা জানো যে গতকাল বুধবার প্রায় 19টা থেকে 20টা জেলায় 40 ডিগ্রির ওপর তাপমাত্রা ছিল, পুরো তাপপ্রবাহ ছিল, অ্যালার্ট জারি ছিল। সুতরাং ডাক্তাররা বলছে যে সকাল 11টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত কোনো প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে বেরোতে বারণ করছে এবং নিয়মিত জল খেতে বলছে, যা যা করণীয় ঢাকা পোশাক পরে বেরোতে বলছে, সানগ্লাস পরতে বলছে, ছাতা নিয়ে বেরোতে বলছে। তো এগুলো কিন্তু সবটাই আমাদের যে যারা ছাত্রছাত্রী আছে তাদের দিকে অবশ্যই দেখা উচিত। সেই দিকে দৃষ্টিপাত রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের যে বোর্ড আছে তারা কিন্তু ছুটিটা এগিয়ে এনেছে, অর্থাৎ 22শে এপ্রিল সোমবার থেকে কিন্তু গরমের ছুটি শুরু হচ্ছে। এবার প্রশ্ন হতে পারে যে স্যার, মে মাসে তো গরমটা আরও বাড়তে পারে, তাহলে কি এতদিন ছুটি হবে? এরকম কোনো নোটিফিকেশন এখনও জারি হয়নি। আজকে আমি এখন ভিডিও করছি, এখনও পর্যন্ত জানি না যে ছুটি কত দিন ধরে হবে, তবে 22 তারিখ থেকে ছুটি হচ্ছে এটা কনফার্ম। এবার প্রশ্ন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কি পিছিয়ে যাবে? না, গরমের ছুটির সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কোনো সম্পর্ক নেই। মাধ্যমিকের রেজাল্ট সম্ভবত ধরেই নিতে পারো এপ্রিলের লাস্ট উইক বা মের ফার্স্ট উইকের মধ্যে কনফার্মেশন একদম হয়তো দেবেই, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্টের ঠিক 7 থেকে 10 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। গরমের ছুটির সঙ্গে কিন্তু রেজাল্টের কোনো সম্পর্ক নেই। সুতরাং আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলবো, তোমরা বাড়িতে বসে মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, লং টার্ম ছুটি একটু তো এফেক্ট করে, তবুও তোমাদের নিজেদের স্বার্থে গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছে তাকে আমি স্বাগত জানাই। তবে এখনও কতদিন ছুটি হবে সেটা জানা যায়নি, সেটা জানালে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো।
এবার অনেকের মনেই প্রশ্ন হতে পারে, স্যার বেসরকারি স্কুলগুলোকে কি একই নিয়ম ফলো করা হবে? দেখো, গভর্নমেন্টের তরফ থেকে তো নির্দেশিকা দেওয়া হয়েছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, জুনিয়র স্কুল, সব স্কুলে, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব সব জায়গায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এবার বেসরকারি স্কুলগুলো গভর্নমেন্ট, সরকার অনুরোধ জানিয়েছে তারাও যাতে এই নিয়মটা মানে। তবে অনেকটাই তাদের উপর নির্ভর করছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলির উপর নির্ভর করছে তারা কবে থেকে ছুটি দেবে। তবে বিগত দিনের অভিজ্ঞতা থেকে জানা যায় যে তারা অনেকটাই গভর্নমেন্টের নিয়ম মেনে চলে। গভর্নমেন্টের যে ছুটির তালিকা হয়তো অতটা দীর্ঘ করে না, বাট তারা কিছুটা ফলো করে। এবার তোমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো, সেখান থেকে তোমরা তার নির্দেশিকা অবশ্যই পেয়ে যাবে। আর প্রজেক্ট যে ব্যাপারগুলো আছে জমা দেওয়া, সেগুলো নিশ্চয়ই গরমের ছুটির মধ্যে তোমরা তৈরি করে রাখবে। যেদিন স্কুল খুলবে অবশ্যই সেদিন জমা দিলেই তোমাদেরকে হবে। সুতরাং বাড়িতে বসে ডাক্তাররা যে কথা বলছে, যেভাবে তোমাদের থাকতে বলছে এই তীব্র গরমে, এই তীব্র দাবাদহে, তোমরা সেটা মেনে চলো, মন দিয়ে পড়াশোনা করো। সবার কষ্ট হচ্ছে, সুতরাং তোমরাও মন দিয়ে পড়াশোনা করো। নিশ্চয়ই কিছুটা তোমরা উপকৃত হবে। এবং স্কুলের বিভিন্ন গ্রুপ থাকে, বিভিন্ন স্কুলের সেই গ্রুপগুলোকে অবশ্যই ফলো করবে। এখন পড়াশোনা অনেক আধুনিক হয়ে গেছে, অনেক ভালো ভালো একটা স্কোপ তোমরা পেয়ে গেছো, পড়াশোনা অনলাইন প্ল্যাটফর্ম, তো সেখান থেকেও তোমরা কিছুটা যতটা নেওয়া যায় ততটা নিতে পারবে। এছাড়া গৃহশিক্ষকরা আছে, তোমাদেরকে গাইডেন্স দেবে। স্কুলের শিক্ষকরা আছে, তারা দূর থেকে অনলাইনে তোমাদেরকে গাইডেন্স দেবে। সুতরাং গরমের ছুটি 22 তারিখ সোমবার থেকে কনফার্ম হচ্ছে। কতদিন পর্যন্ত সেটা আশা করি গভর্নমেন্ট নোটিফিকেশান জারি করবে। তো আমি নিশ্চয়ই তোমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এই তথ্যটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই তথ্যটা পেতে পারে। এবং আমি চাইবো যে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সেকেন্ড সামেটিভ যে এক্সাম আছে সেটার জন্য প্রিপারেশন নাও, বিকজ সেকেন্ড সামেটিভ এক্সাম হয়তো গরমের ছুটির একদম খোলার পরপরই শুরু হবে। তো তোমরা বাড়িতে তার প্রিপারেশনটা নিয়ে রাখো। আমি তোমাদের যারা 10 থেকে 11-এ উঠছো, বা যারা 9 থেকে 10-এ উঠেছো, বা 11 থেকে যারা 12-এ উঠেছো, তাদের কিন্তু নিয়মিত সাবজেক্টের যে ভিডিওগুলো আছে, বিভিন্ন সাজেশন ভিত্তিক বা বিভিন্ন বিষয় ভিত্তিক যে ভিডিওগুলো আছে, সেগুলো আমি ইতিমধ্যে আপলোড করছি এবং আরও করব। চ্যানেলটাকে ফলো করো, নিশ্চয়ই তোমরা এই তথ্য পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সবাইকে বেস্ট উইশেস।